বান্দাগুলো হয়রান পেরেশান হয়ে যাবে। যাইতে যাইতে ঈসা রূহুল্লাহর কাছে গিয়ে বলবেন, আনতা ঈসা ইবনে মারইয়াম, আপনি একজন জলিলুল কদর পয়গম্বর ছিলেন, আপনি তো দোলনাতে থেকে আল্লাহর নবীর নবুয়তের স্বীকৃতি দিয়েছেন। কোরআন বলে 16 নম্বর পারা সূরাতু মারইয়ামের মধ্যে মা মারইয়ামের দিকে যখন আঙ্গুল তোলা হলো ওই সমাজ, ও জামানার নবী প্রেমিকারা গভীর মনোযোগ দিয়ে শোনেন। আজকে আমার আপনার দিকে যারা আঙ্গুল তোলে, এই জাতিটা নতুন কেউ নয়। এই জাতিটা আজকে থেকে 1000 বছর আগে আপনার নবীর দিকে আঙ্গুল তুলেছে। 1300 বছর আগে নবী ঈসা তার মায়ের দিকে আঙ্গুল তুলেছে, তার চরিত্র নিয়ে প্রশ্ন তুলেছে। আল্লাহর পক্ষ থেকে জবাব এসেছে, রে মারিয়াম, তোমার সামনে যখন তারা দাঁড়াবে, তোমার সমাজের ওই ক্ষমতাবানরা যখন তোমার সামনে দাঁড়ায় তোমার সতীত্ব নিয়ে প্রশ্ন করবে, রে মারিয়াম, কোনো কথা বলার তাদের সামনে দরকার নাই। নিজের জবানটাকে চুপ রাখবা আর বলবা, আমি আজকে রোজা আছি, রোজা অবস্থায় কোনো কথা বলতে পারবো না। ফাইশারাতিলাই ক্বালু কাইফা নুকাল্লিমু মান কানা ফিল মাহদি সাবিয়্যা, আমি আজকে রোজা, কোনো কথাই বলতে পারবো না। ইশারা করে দোলনার ছোট্ট বাচ্চা ঈসার দিকে দেখায়া দিবা। এখন যখন ঈসার দিকে দেখায় দিছে, ও বাবা এগুলা ঠাকুরমার ঝুলি না কোরআন? আরে কথা বলেন না, কি কোরআন কি কোরআন? মা মারিয়াম যখন নবী ঈসার দিকে দেখায় দিলেন, এখন তো চোখ লাল হয়ে গেছে। একে তো করছো চুরি, তার উপরে করো মিয়া সিনা চুরি। এলাকা থেকে পালায় আসছো মহিলা, তুমি খারাপ। মা মারিয়ামের চোখ বেয়ে বেয়ে পানি পড়েলা। মাকানের খোদা ডাক দিয়ে বলেন, রে মারিয়াম, যেই সন্তান ঈসাকে আমি দিয়েছি, ঈসাকে রক্ষা করার দায়িত্ব আমি আল্লাহ নিয়েছি। আল্লাহু আকবার বলে। মা মারিয়াম নবী ঈসার দিকে যখন ইশারা করে তাকায় দেয়, এইবার সমাজের মধ্যে যতই হামসি দুমসি করুক, একটা থাকে একটু জ্ঞানী টাইপের করে, আচ্ছা কইছে যখন জিজ্ঞাসা করি, মেয়েটাকে তো আগে পরে কখনো খারাপ দেখি নাই, চলো যাই দোলনার মধ্যে গিয়ে কিছু হয় কি হয় না দেখি। দোলনার মধ্যে গিয়ে যখন শিশু ঈসার কাছে জিজ্ঞাসা করেন, তুমি কে, তোমার পরিচয় কি, তোমার বাবা কি, দোলনা থেকে নবী ঈসার জবান আল্লাহ খুলে দিয়েছেন। কোরআন বলতেছে, قال إني عبد الله آتاني الكتاب وجعلني نبيا, আমার মাওলা আমার নবী বানায়া পাঠাইছেন বলে তাই নয়, এখনো শেষ হয় নাই। قال إني عبد الله, আমি আল্লাহর বান্দা। আতানি আল কিতাব, আতানি নুনটা নুনে দেখা, ইয়াটা ইয়া মুতাকাল্লিম মাফউল বিহি, নিজের দিকে নিসবত করেছেন, বলছেন আতানি, আতায়া ইয়াতিউ, আতিনি, আল্লাহ আমাকে দান করেছেন। আতানি আল কিতাব, আমার মাওলা আমাকে কিতাব দান করেন নাই। ওয়া জাআলানি নাবিয়্যা, আমার মাওলা আমারে নবী বানায়া পাঠাইছে। ও জামানার মানুষেরা, বিবেকের দুয়ারে হানিয়া গেত, বিবেকের আলোকে প্রশ্নের উত্তর দিয়ে আজকে বাড়িতে যান। ঈসা নবী যদি দোলনা থেকে নবুয়তের স্বীকৃতি দিতে পারে, মুসলমান তুমি কেমন করে বলো তোমার নবী নাকি 40 বছর পরে নবী হইছে? মাওয়াহিবুল্লাহ দুনিয়ার মধ্যে ইমাম আল কুস্তালানি মা আমেনার বারাতে রিওয়ায়াত নকল করতেছেন। মা আমেনা বলে, আমার কলিজার টুকরা যখন দুনিয়াতে আসলো 12ই রবিউল আউয়াল সকালবেলা ভোরবেলা, কখনো তখনো দিনের শেষ রাতের শেষ দিনের শুরু সুবহে সাদিক, আমার দয়াল দরদি নবী রাহমাতুল লিল আলামিন জমিনের মধ্যে কদম মোবারক নিয়ে তাশরীফ আনতেছেন। সুবহানাল্লাহ পড়ে। আব্বুজি কষ্ট হয়ে যাচ্ছে, আপনার শেষ করে দিব কি? আমাকে কিরে বাবা, তোমাদের প্রোগ্রাম অর্গানাইজার যারা, সংগঠনের পক্ষ থেকে কি আমার প্রতি নির্দেশনা, কি বলো? শেষ করার কোনো নির্দেশনা থাকলে? হ্যাঁ, কষ্ট হয়ে যাচ্ছে আপনাদের? একটু মোহাব্বতের আওয়াজে, আপনাদের কষ্ট হয়ে যাচ্ছে? মা আমেনা বলেন, আমার কলিজার টুকরা মাত্র দুনিয়াতে আসছে। ইমাম সুয়ুতি তার বিখ্যাত কিতাব হুসনুল মাকসাদ ফি আমালিল মাউলিদের মধ্যে বলতেছেন, এগুলো বানানো কথা না আব্বু, বসেন আমার সাথে, কিতাব আমাদের বাড়ি। এই কিতাবের জন্য আবার ঢাকা যাওয়া লাগবে না, আল্লাহর মেহেরবানি। আমাদের আশরাফি সাহেব হুজুরের বাসায় বসলে হবে, হুজুর শুধু থাকবেন, মিসকিনটা কথা বলবো ইনশাআল্লাহ। বসেন না, আসেন, আপনাদেরকে চায়ের দাওয়াত। আমি আবার ভালো রান্নাও করতে জানি, কাচ্চি বিরিয়ানি রান্না করে খাওয়াবো। হ্যাঁ, আসেন আসেন। মা আমেনা বলতেছেন, আমার কলিজার ধনের দিকে তাকায় দেখি তার ঠোঁট দুইটা নড়তেছে। আল্লাহু আকবার। ইমাম সুয়ুতি 6টা আলাদা বৈশিষ্ট্য লিখেছেন। দুনিয়াতে বাচ্চারা সাধারণত মাথা দিয়ে আসে, পাটা পড়ে আসে, আমার নবীর বৈশিষ্ট্য ছিল আলাদা, নবী কদম দিয়ে এসেছে।
আল খিতান, নবী খতনা করা অবস্থায় এসেছে। আল লিবাস, নবী লিবাস কাপড় পরা এসেছে, উলঙ্গ আসে নাই। আমার নবী গোসল করা অবস্থায় এসেছে। আমার নবী আতর খুশবু লাগানো অবস্থায় এসেছে। আমার মুস্তাফা চোখে সুরমা দেওয়া অবস্থাতে এসেছে। মা আমেনা বলেন কলিজার টুকরা ঠোঁট দুইটা নড়ে। বাচ্চারা তো হওয়ার পরে স্বাভাবিক প্রক্রিয়ায় কান্নাকাটি করে, কিন্তু এটা তো আলাদা। বলে কেমন আলাদা? মহিলারা বাচ্চা কনসিভ করার পরে শরীরের গঠন পরিবর্তন হয়, ব্যথা অনুভব করে, অসুস্থ হয়ে যায়। আমি তো কিছুই হইলাম না। বলে হ্যাঁ হ্যাঁ, আমার অবস্থাও পরিবর্তন করছে। বলে কি? বলে আমি আমেনা আগে বাহিরে গেলে আকাশের মধ্যে কোনো মেঘ আমাকে ছায়া দিত না। যেদিন থেকে মোহাম্মদ আমার গর্ভে আসলো, আমি রৌদ্রের মধ্য দিয়ে হাঁটতে নিলে একটা কুদরতের মেঘ আমার ছায়া দেয়। আমি কুয়ার পাড়ে পানি উঠাইতে গেলে আগে টেনে উঠাইতে হইতো, এখন আমি আমেনা দাঁড়াইলে পানিগুলো নিজে থেকে এসে যায়। আমি আগে রাস্তা দিয়ে গেলে স্বাভাবিক মানুষের মতন হাঁটতাম, এখন আমি রাস্তা দিয়ে হাঁটলে জংলার পশু পাখিগুলো সালাম দেয়। রাত্রেবেলা ঘুমাইলে আগে কত রকমের স্বপ্ন দেখতাম, এখন রাত্রেবেলা স্বপ্ন দেখি সুদর্শন একজন মানুষ এসে দাঁড়ালেন, আমাকে সালাম দিলেন। জিজ্ঞাসা করলাম আপনার পরিচয় কি? আপনাকে তো কোনোদিন এই অঞ্চলে দেখি নাই। তিনি আমাকে উত্তর দিয়ে বললেন, মা আমার পরিচয় তুমি জানবা না, আমি আমার পরিচয় তোমারে দেই। এই পৃথিবীতে যত মানুষ দেখো, সকল মানবকুল আমার সন্তান, আমার নাম আদম। বলে আমার বাড়িতে আপনার কি? আপনি কেন এসেছেন? স্বপ্নের মধ্যে বাবা আদম ডাক দিয়া বলে, না মেনারে, এই সৃষ্টি জগতের শ্রেষ্ঠ সন্তানের নূর তোমার গর্বে আমি থাকতে পারি নাই, সালাম দিতে আসছি। আপনি বলেন আপনার মতন মিয়া, আপনার ইমানে তো ক্যান্সার হয়েছে এমন ভাবে, করোনা আক্রান্ত হয়েছে, ইমান এইটার আর ভ্যাকসিন দিয়েও ঠিক করা যাবে না। কথা কন না? এনুমান কি রাব্বু চলবে? হ্যাঁ, কষ্ট হচ্ছে না আপনার? মা আমেনা তো জাহরা বলে, আমার কলিজার টুকরা ঠোঁট দুইটা নড়তেছে হুজুর। মা আমেনা বলেন, আমার কলিজার টুকরা ঠোঁট দুইটা নড়ে। আমার কাছে মনে হলো সে যেন কিছু বলতে চেষ্টা করে। বাচ্চাদের কথা সবার আগে ক্যাচ করে, তার নাম কি? জোরে জোরে কে? আপনি বাচ্চা দেখবেন গাই গুই করে, হু হা করে, আপনি আমি কেউ বুঝি না, কিন্তু তার প্রত্যেকটা কথার অর্থ দুনিয়াতে একজন বুঝে, তার নাম কি? ও আমার যুবকেরা, মায়েদেরকে কষ্ট দেওয়া যাবে না। যাবে নাকি? খবরদার, আপনি যদি গৌসুল আজমের দাবিও করেন সব শেষ। হ্যাঁ, আপনি তাহাজ্জুদ পরে উঠবেন শেষ, ফজর জোহর পরে উঠবেন শেষ। আপনি বলবেন আমি তো রোজা রাখছিলাম, আল্লাহ কইব কিচ্ছু নাই। আমি তো কোরআন তেলাওয়াত করছিলাম, আল্লাহ বলবেন কিচ্ছু নাই। আপনি কিচ্ছু খুঁজে পাবেন না যদি মা বাবার শানে আপনার বেয়াদবি হয়ে যায়, ঠিক কি না? আল্লাহ মা বাবার শানে আমাদেরকে তুমি মুআদ্দাব বানায় দাও, আমিন বলেন। মা আমেনা বলেন, আমার কলিজার টুকরা ঠোঁট দুইটা নড়তেছে। আমি সামনে থাকলে কেউ কথা বলে না, আলোচনা শোনেন খুব মনোযোগ দিয়ে, শান রিসালাতের কথা বলছি। মা আমেনা বলেন, আমার কানটা শিশু কলিজার টুকরা মুহাম্মাদের মুখের কাছে নিয়ে গেলাম। বাচ্চা কি কিছু বলে? মা আমেনার বরাতে ইমাম আল কুস্তালানি লিখতেছেন, আমি হতভম্ব হয়ে গেলাম। সদ্য প্রসূত সন্তান আমার সুস্পষ্ট আরবি ভাষায় দোয়া করতেছে। আরো জোরে। আমার কলিজার ধন আরবি ভাষায় দোয়া করে কি? আল্লাহুম্মা রব্বি হাবলি উম্মতি। আমার নবী বলেন রব্বি হাবলি উম্মতি, মানে কি? উলামায়ে কেরাম আছেন, জিজ্ঞাসা করেন, আল্লাহ আমার উম্মতকে তুমি মাফ করে দাও, ক্ষমা করে দাও, বিচার করো না। না না না, আমার নবী বলেন, আল্লাহ আমার উম্মতকে আমার হাওয়ালা করে দাও, আমার উম্মত আমারে দিয়া দাও, আমার এই পাগলদেরকে নিয়ে আমি তোমার সামনে দাঁড়াবো। আমার উম্মতের দিকে তাকাইলে মায়া নাও লাগতে পারে, কিন্তু আমার নূরানি চেহারার দিকে তাকাইলে তোমার মায়া না লাইগা উপায় নাই। ও দুনিয়ার মুসলমান, তুমি তোমার নবীর বিরুদ্ধে কেমন করে কথা বলো? তোমার কি কলিজা কাঁপে না? তুমি কি জানো না কিয়ামতের দিন তোমার জন্য যখন কেউ দাঁড়াবে না, রাহমাতুল লিল আলামিন দাঁড়ায়া যাবেন। তোমার নবী ছাড়া কোনো উপায় থাকবে? জোরে বলেন, কোনো উপায় থাকবে? ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লাল্লাহু আলা, ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লাল্লাহু।
শাফাআতের কান্ডারি শাফাআতের কান্ডারি মদিনা ওয়ালা ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী আলা ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী জোরে বলেন ঠিক কি না? আমার নবীর রওজার উপরে এখনো লেখা আছে শাফাআত, এটা বুখারীর হাদিস, শাফাআতি লি আহলিল কাবাইর মিন উম্মতি। ও মিয়া ভাই তুমি দলিল খোঁজো, চলো আমরা মদিনাতে যাই। আমার নবীর রওজার উপরে এখনো লেখা শাফাআতি, এই তায়ের পরে ইয়া, এটাও মুতাকাল্লিম মাফউলে বিহি। আমার নবী নিজের দিকে ইজাফত করে নিসবত করে বলছেন, আমার উম্মত গুনাহগার, তোমাদের টেনশন করার কোনো কারণ নাই। তোমরা যদি বড় বড় গুনাহগার হও, যদি ঈমানটা নিয়ে মিয়া কবরে আসতে পারো, কিয়ামতের দিন যদি কোনো রকম খুঁজে টুজা আমার পর্যন্ত পৌঁছাইতে পারো, এরপরের বাকি রাস্তা তোমাকে তরায় নেওয়ার দায়িত্ব আমার। আপনি বলবেন দলিল কোথায়, আসেন দলিল দেই। দলিল নিয়েই তো এত ঝগড়া নাকি? তো দলিল কই, দলিল কই, আসেন আমি দলিল দেই। 15 নম্বর পারা সূরাত বানী ইসরাঈলের মধ্যে মাওলা এলান দিচ্ছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, সুন্নাত মান ক্বাদ আরসালনা ক্বাবলাকা মিন রুসুলিনা ওয়া লা তাজিদু লিসুন্নাতিনা তাহওয়িলা। أقم الصلاة لدلوق الشمس إلى غسق الليل وقرآن الفجر إن قرآن الفجر كان مشهودا ومن الليل فتهجد به نافلة لك عسى أن يبعثك ربك مقاما محمودا। ওলামায়ে কেরাম আছেন, চলেন আমার সাথে এখন জামিয়া লাইব্রেরিতে গিয়ে কিতাবটা নামাই নিয়ে আসি। মাকামে মাহমুদের ব্যাখ্যা করছেন তাফসীরে রুহুল মাআনি আই সাবঈল কুরআনি ওয়া তাফসীরে কুরআনিল আযীম ওয়া সাবঈল মাথানির মধ্যে খতিবে বাগদাদ আল্লামা সৈয়দ মাহমুদ শিহাবুদ্দিন আলুসি হানাফি বাগদাদি আন-নাকশবন্দি রাহমাতুল্লাহি আলাইহি, আসা আন ইয়াবআতাকা রাব্বুকা মাকামান মাহমুদা যেদিন নাজিল হলো, আমার নবীর সাহাবীরা হয়রান পেরেশান, এইটা আবার কেমন মাকাম? কোরআনে তো আরেকটা মাকামের কথা আমরা শুনেছি, ওয়াসিআ কুরসিয়ুহুস সামাওয়াতি ওয়াল আরদ, আল্লাহর একটা মাকাম আছে, এটার নাম কুরসি। এইটা আবার আকীদার খুব সেনসিটিভ বিষয়, দ্বারা বসা নিয়ে কিন্তু কথা বললে আবার ঈমান চলে যাবে, কথা কন না, খুব সাবধান। আমার নবীর কাছে সাহাবায়ে কেরাম প্রশ্ন করে জানতে চাইলেন, ইয়া রাসূলুল্লাহ মান হুয়াল মাকাম। এবারত বরাবর বলছি আমি, ওলামায়ে কেরাম ভুল হলে ঠিক করে দিবেন আমাকে। মান হুয়াল মাকাম ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আল্লাহ যে বলল এইটা মাকামে মাহমুদ, সম্মানিত মাকাম। ও মিয়া সাহেব, আজান যখন দেয়া হয় একটা দোয়া আছে না নাই? জোরে বলেন আছে না নাই? আপনাদের এখানে দোয়া হয় কি হয় না? আল্লাহুম্মা রাব্ব হাযিহি দাওয়াতি তাম্মাহ ওয়াস সালাতিল কাইমা آت محمدا الوسيلة والفضيلة والدرجة الرفيعة وابعثه مقاما محمودا الذي وعدته وارزقنا شفاعته يوم القيامة إنك لا تخلف الميعاد। এই আওয়াজের সাথে আপনারা পরিচিত কিনা? হে আল্লাহ, এই পরিপূর্ণ আহ্বান ও শাশ্বত নামাজের তুমি একমাত্র মালিক। ঠিক কিনা? আরেকটু সামনে যাওয়ার পরে, আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দান করো বেহেশতের সর্বোচ্চ সম্মানিত স্থানে, যার প্রতিশ্রুতি তুমি তাকে দিয়েছ। নিশ্চয়ই তুমি প্রতিশ্রুতির ভঙ্গ করো না। ওই মাকামে অধিষ্ঠিত করো যেটার ওয়াদা তুমি কোরআনে করছিলা। সাহাবায়ে কেরাম ডাক দিয়ে হুজুর এই মাকামের নাম কি? নবী কয় মাহমুদ, মাকামে মাহমুদ। সাহাবায়ে কেরাম বলছেন মান হুয়াল মাকাম ইয়া রাসূলুল্লাহ, এই সাদা এটা কোন ধরনের মাকাম? আমার নবী বলতেছেন জবাব, আচ্ছা এইখানে আকীদার একটা ছোট্ট কথা কইয়া যাই, কষ্ট অনেক দিতেছি আজকে আপনাদেরকে। উত্তর দিয়ে বলেন তো, আমার নবী এই প্রশ্নের উত্তর জানে কিনা? এখন তো কথা বাজারে খুব গরম, নবী নাকি জানে না? উনি সব জানে, নবী জানে না। আয় হায়, अव्वल आखिर सब कुछ जाने, देख बईद करीब,
अव्वल आखिर सब कुछ जाने, देख बईद करीब, गायब की खबर देने वाला अल्लाह का हबीब नबी जी। अल्लाह 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 ला इलाहा इल्लल्लाह, अल्लाह अल्लाह। यासीन त्वाहा कमली वाला, कुरआन की तफसीर। আপনি কোরআনের তাফসীর করেন, নবী সাংবাদিক। আল্লাহ বলেন ইয়াসিন তাহা কমলি ওয়ালা, कुरान की तफसीर, हाजिर नाजिर शाहिद कासिम, आया सिराजम मुनीर नबी जी। अल्लाह अल्लाह अल्लाह। नबी ছাড়া নাই সাহারা। কথা বুঝে আসছে? হ্যাঁ, আকীদার কথা। নবী ছাড়া, জোরে জোরে, নবী ছাড়া নাই সাহারা, জানো দুনিয়া ওয়ালা, নবী ছাড়া নাই সাহারা, জানো দুনিয়া ওয়ালা, নবী মোদের নয়ন মনি। ঠিক কিনা? নবী মোদের নয়ন মনি, আর নবী গলার মালা, নবী ছাড়া নাই, আয় হায়, নবী ছাড়া নাই সাহা। আলা হযরত আরো আজিব লিখেছেন না, जिसका कोई तानी नहीं। আল্লাহর মেহেরবানি, এগুলো পড়লেও সারা রাত পড়া যাবে। আপনারা মনে করবেন না এগুলো গান গজল, এগুলো কোরআনের ব্যাখ্যা। আপনারা যেগুলো করছেন এগুলো অপব্যাখ্যা, এগুলো আকীদার ব্যাখ্যা। जिसका कोई तानी नहीं, वो नबी हमारा है, जिसका कोई तानी नहीं, जो वो नबी हमारा, जिसका कोई तानी नहीं, वो नबी हमारा है, वो नबी हमारा है। যেই নবীর তুলনা নাই, আছে? আরে যেই নবীর তুলনা নাই, সেই নবী আমাদের নবী, জোড়ে সেই নবী। আপনি বলেন আপনার কাছে যদি কেউ চায়, এইটাতে সমস্যা হয় না। আমার নবীর কাছে চাইলে নাকি শিরিক হয়ে যায়? আল্লাহর জমিনের মধ্যে এমন কোনো ব্যাকল নাই নবীর কাছে নবীকে আল্লাহ মনে করে চায়, নবীর কাছে নবী মনে করে চায়, সন্তান মায়ের কাছে মা মনে করে চায়, সন্তান বাবার কাছে যেমন বাবা মনে করে চায়, ছাত্র উস্তাদের কাছে, টিচারের কাছে যেমন উস্তাদ গুরুজন মনে করে চায়, ছোট ভাই যেমন বড় ভাইয়ের কাছে সম্মানজনক অবস্থানের দিকে তাকায় চায়, উম্মত আমার নবীর কাছে নবী মনে করে চায়। বেটা বেয়াদব, তুমি এখনো বুঝতে পারো নাই, তোমার না বুঝার মতন অবস্থানটা তুমি অপব্যাখ্যা করে মানুষের উপরে চাপাই দিচ্ছ। আলা হযরত বড় আজীব লিখেছেন, এটা আমার শেষ করতে কয় না, কি সমস্যা? সব বিরোধী দল হয়ে গেছে আজকে, আমার পক্ষে একজন নাই, খালি বলে না, আমি এটা হুজুর শেষ করি। মেরে করিম সে গর कतरा किसी ने मांगा, मेरे करीम से गर कतरा किसी ने मांगा,
बहा दिए हैं, दरिया बहा दिए हैं, दुर्बे बहा दिए हैं, उनकी महक ने दिल के। আমাদের শোয়ারা ইজাম, আমি সবাইকে উইথ ডিউ রেসপেক্ট আমি সবাইকে বলছি, আপনারা মিনিং বুঝে পড়েন। আমাদের প্রবলেমটা কোন জায়গাতে হচ্ছে আমি আপনাদেরকে ফাইন্ড আউট করি। আমরা কোরআন পড়ছি না, এভরিডে পড়ছি। এই যে আমরা একটু আগে পড়লাম ওয়ালাকাদ আতাইনাকা সাবআম মিনাল মাসানি ওয়াল কুরআনাল আযীম, আল্লাহ বলছেন ইয়া রাসূলুল্লাহ আপনাকে এমন একটা কিতাব আমি দিয়েছি, যেই আয়াতগুলো সাবআম মিনাল মাসানি ওয়াল কুরআনাল আযীম, এমন 7টা আয়াত আমি আপনাকে দিয়েছি। এই 7টা আয়াত মিনিং হলো সূরাতুল ফাতিহা। 7টা আয়াতের মানে হলো সূরাতুল আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আঙ্গুলে গণেন সবাই, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম, মালিকি ইয়াউমিদ্দিন, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। আয়াত কয়টা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইয়া রাসূলুল্লাহ হাবিব, এমন 7টা আয়াত আপনাকে আমি অলৌকিক নিয়ামত দান করলাম যেটা প্রতিদিন বারংবার পড়া হবে। আপনি উসুলের মধ্যে যদি তাকান, আমার পেয়ারা মাহবুব নবী বলছেন লা সালাতা ইল্লা বিফাতিহাতিল কিতাব, লা সালাতা ইল্লা বিফাতিহাতিল কিতাব, সূরাতুল ফাতিহা ছাড়া বান্দা তোমার নামাজ হবে। আমরা তো জিন্দেগি ভর পড়ে আসছি, কিন্তু অর্থ তো আমরা জানি না। ও আব্বা জান, মনে রাখবেন যে এটার অর্থ আপনি বুঝেন, এইটার প্রতি মায়া কম না বেশি? আজকে আমরা দুঃখ হয়, কষ্ট হয়, নিজেদেরকে আহলুস সুন্নাহ ওয়াল জামাআতের দাবি করি, কিন্তু এখানে যদি আমি হাত উঠাইতে বলি আপনারা লজ্জা পেয়ে যাবেন। আমি যদি প্রশ্ন করি আমাদের কয়জনের বাড়িতে কানজুল ঈমান আছে, সেই হাত তোলেন। কানজুল ঈমান বাড়িতে আছে, ফাইন, কানজুল ঈমানটা কয়জন পড়েছেন? আপনারা লজ্জা পেয়ে যাবেন। আব্বুজি মনে রাখবেন, আপনি যদি না পড়েন, এই কোরআনকে আপনার মরা মানুষের খতম দেওয়ার জন্য পাঠানো হয় নাই। এই কোরআনকে দেওয়া হয়েছে কোড অফ লাইফ, আপনার জীবন বিধান। আপনার যেখানে সমস্যায় পড়বেন আপনি তাকাবেন, কোরআন আপনার জবাব দিয়ে দিবে, ঠিক কি না? আমার প্যারা মাহবুব নবীর প্রতি মওলা এত দয়া করলেন, কোরআন নাযিল করলেন। মক্কার কুরাইশরা আমার নবীর কোরআনটাকে জাদুটোনার মতন কথা বললেন, এটা আপনার বানোয়াট কথাবার্তা, এইটা আমরা মানি না। আল্লাহ বলেন কারো মানা না মানা নিয়ে আপনার কোনো টেনশন করার কোনো প্রয়োজন নাই, আপনি চিন্তা করবেন না। যারা মানার তারা 1000 বছর পরে এসে এসে মানবে। গৌর গোবিন্দ 700 বছর আগে শাহজালালকে মানে নাই, তো কি হয়েছে? শাহজালালের দরগাতে এখন মানুষ গিয়ে দোয়া পড়ে, ফাতিহা পড়ে, প্রতিদিন হাজার হাজার মানুষ খাইতেছে। গৌর গোবিন্দ যে কোথায় আছে কেউ জানেও না। এইটা এমন চলমান শক্তি, এইটাকে নিভাই দিতে কেউ যাবেন না, নিজে এমন ভাবে নিবেন কেউ খুঁজেও পাবে না। কথা কন না কেন? আগামীকালকে যদি আপনি সৌদি আরবের ফার্স্ট ফ্লাইটে যদি চলে যান, সৌদি এয়ারলাইন্সের ডাইরেক্ট ফ্লাইটে গিয়ে যদি জেদ্দা ল্যান্ড করে একটা জিএমসি প্রাডো নিয়ে যদি আপনি চলে যান মক্কাতে, যে আমি আবু জাহেলের কবরটা একটু জিয়ারত করতে চাই, আপনাকে কেউ স্পেসিফিক ঠিকানা দিতে পারবে? আর আপনি যদি চট্টগ্রামের হাটহাজারীর ধলই থেকে, কাটিরহাট থেকে যদি একটু বলেন আমি আমার নবীর রওজা দেখতে চাই, কোথায়? একেবারে বাচ্চা থেকে বাচ্চাটাও মুখে একটা হাসি দিয়া বলবে আমার নবী আছে সোনার মদিনায়, ঠিক কিনা? সোনার মদিনা বহু দূরে, কিন্তু মদিনাওয়ালা মোদের অন্তরে, ঠিক কিনা? সোনার মদিনা আমার প্রাণের মদিনা, সবে ভুলিব কিন্তু তোমায়। জোরে বলেন, সব ভুলা যাবে, নবী ভুলা যাবে, দুনিয়া ছাড়া যাবে, নবী ছাড়া যাবে। নবী হলো ঈমান, নবী হলো কি? ঈমান। দুনিয়া ছাড়লে দুনিয়া পাবেন, নবী ছাড়লে নবী পাবেন, এইটাই শেষ কথা।
এটা এমন নবী আপনার দুনিয়াতেও কাজে লাগবে, আখেরাতেও কাজে লাগবে। আলা হযরত বড় আজিব বলেছেন, মেরে করিম সে ঘর কতরা কিসি নে মাঙ্গা, দরিয়া বহা দিয়ে হ্যায়, দুর্বে বহা দিয়ে হ্যায়। আপনি আসেন দরবার বিশালাতে, আশেক হয়ে আসেন। আশেক আপনাকে এমন ভাবে দিবে, আপনার দুনিয়া আলোকিত হবে, আখেরাতও আলোকিত হবে। কারণ যার দরবারে এসেছেন তিনি রাহমাতুল লিল আলামিন। জোরে জোরে তিনি রাহমাতুল লিল, আর একটু জোরে রাহমাতুল লিল। এইটা ইমাম শের বাংলা স্মৃতি সংসদের সিদ্ধান্ত, কথা কয় না? নবী রাহমাতুল লিল আলামিন, এটা ইমাম শের বাংলা স্মৃতি সংসদের সিদ্ধান্ত, এটা আমাদের সভাপতি সাহেবের সিদ্ধান্ত, এটা আমাদের সিদ্ধান্ত। সিদ্ধান্তটা কার? জোরে বলেন কার? এক আওয়াজে বলেন কার? কুরআনুল কারীমের 17 নম্বর পারা 10 নম্বর পৃষ্ঠা 5 নম্বর লাইন, সূরাতুল আম্বিয়া আয়াত নম্বর 107। মাওলাই কারীম এলান দিচ্ছেন কি? খুব মনোযোগ। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। হে রাসূল, আমি আপনাকে तमाम জগতের কায়নাতের রহমত বানায়া পাঠাইছি বেটা। এরপরেও যদি তুমি রহমত খুঁজে না পাও, বুঝতে হবে তুমি কপাল পোড়া। জোরে বলেন ঠিক কি না? শাফাআতি লি আহলিল কাবাইর মিন উম্মতি। আমার নবী বলছে তুমি অপরাধী, কোনো সমস্যাই নাই, এটা কোনো ব্যাপারই না। ঈমান ঠিক রাখো, আমল ঠিক রাখো, কবরে চলে আসো, খুঁজে টুজে আমার পর্যন্ত পৌঁছাও। যদি মুনিবের দয়া হয় আমি তোমাকে ছাড়া যাব না, আমি তোমাকে ছাড়া যাব। শেষ করবো আলোচনা মোটামুটি 5 থেকে 6 মিনিট ইনশাআল্লাহ। এখন বাজছে ইনশাআল্লাহ in 5 to 6 minutes I will finish ইনশাআল্লাহ my lecture. আল্লাহ তৌফিক দান করেন, আমরা সবাই পড়ি আমিন। এরকম বললে না আমার সুবিধা হয়, আমি তো আরো কখন থেকে ভাগার প্রক্রিয়ার মধ্যে আসি যে আমার শেষ কয় না কেন। একটু মোহাব্বতে এক আওয়াজে পারবেন সবাই? ত্রিভুবনের, হয় নাই আওয়াজটা? ত্রিভুবনের এলোর দুনিয়ায় রে সাগর, দেখবি যদি রে সাগর, ত্রিভুবনের প্রিয় মুহাম্মদ এলোর দুনিয়ায় রে সাগর, আকাশ বাতাস দেখবি যদি রে সাগর, দেখ আমি না, জোরে দেখ আমি না। এটা আকীদার আজকে লাস্ট ক্লাস। দেখ আমি না দোলে শিশু, দেখ আমি না দোলে শিশু। এক সেকেন্ড, নজরুল তো এটা মারাত্মক কাজ করেন। আপনি এটা কি লিখলেন? দেখ আমি না মায়ের কোলে দোলে শিশু, ইসলাম দোলে। ওয়াই? এটা আপনি কেন লিখলেন? দেখ আমি না মায়ের কোলে দোলে শিশু, মুহাম্মদ দোলে, এটা না লিখবেন। নজরুল কয় তুমি পাগল হইছো, আমার কলমও পাগল হয় নাই, আমিও পাগল হই নাই। কেন 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 এমন কথা আপনি কেন লিখলেন? নজরুল বড় আজীব জবাব দিয়ে বলছেন, শোনো রে মুসলমান, দেখ আমি না মায়ের কোলে দোলে শিশু, ইসলাম দোলে। আমার নবীকে তোমরা ইসলাম থেকে আলাদা মনে করো, আসলে আমার নবী আর ইসলাম দুইটা ভিন্ন কোনো জিনিস নয়। আমার নবীর সারে পাক থেকে শুরু করে কদম মুবারকের তলা মুবারক পর্যন্ত আমার নবীর গোটা দেহ মুবারকটা হলো প্র্যাকটিক্যাল ইসলাম। এই জন্য আমি লিখে দিয়েছি, দেখ আমি না দোলে শিশু, কচি মুখে শাহাদাতের, কচি শাহাদাতের বাণী সে শোনায়। আয়ের সাগর
দেখবি যদি আয় রে সাগর আকাশ বাতাস। লাস্ট একবার সবাই একসাথে, ত্রিভুবনের প্রিয় এলো রে দুনিয়ায় রে সাগর আকাশ বাতাস। রে সাগর আকাশ বাতাস দেখবি যদি আয়। আমরা এসেছি ইমাম শের বাংলা রহমতুল্লাহি আলাইহি স্মৃতি সংসদের আহ্বানে আজকের এই চমৎকার 17তম আজিমুশান সুন্নি মহাসম্মেলনে আমাদেরকে ডেকেছে। আমি কি সময় কুলাইতে পারবো? সে রহমত কুন নজর पर हाल ज़ारम या रसूल अल्लाह रहमत कुन नजर बरहाल ज़ारम या रसूल अल्लाह गरीबम बीनवायम खाके सारम या रसूल अल्लाह गरीबम बीनवायम खाके सारम या रसूल अल्लाह। नसीमा जानिबे बतहा गुजर कुन नसीमा जानिबे बतहा गुजर कुन से अहवालम मोहम्मद रा खबर कुन से अहवालम मोहम्मद रा खबर कुन। सुल्तान आलम या मोहम्मद तुई सुल्तान आलम या मोहम्मद ज़रूए लुत्फ़े सूए मन नजर कुन मुशर्रफ गिरज शुद जामी से लुत्फश खुदाया करम बरे दिगर कुन रहमत कुन नजर बरहाल ज़ारम या रसूल अल्लाह गरीबम बीनवायम खाके सारम या रसूल अल्लाह। तवाफ़े रोज़े अक़दस कुनम सदबार रोज़े सब तवाफ़े रोज़े अक़दस कुनम तवा
से कुलम सदबार रोजे शब हुजूरी कुन अता उम्मीदवारम या रसूलल्लाह জীবনে হবে কি আপনার দিদার ইয়া রাসূলুল্লাহ এ আশায় রয়েছি আমরা গুনাহগার ইয়া জগতে যেদিকে তাকাই দরদি আর তো কেহ নাই জগতে যেদিকে তাকাই দরদি আর তো কেহ নাই তুমি যে দোনো জাহানের सरदार या रसूलल्लाह तुमी जे दोनो जहानेर सरदार या रसूलल्लाह সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। ইমাম শের বাংলা স্মৃতি সংসদের জন্য অনেক অনেক দোয়া এবং শুভকামনা রইল। এবং সর্বশেষ একটা ইনসিডেন্ট হয়েছে। আমাদের আজকের অনুষ্ঠানের যিনি আলোচক হিসেবে আসার কথা ছিল, সরকারি কিছু বিধিনিষেধের কারণে তিনি আসতে পারেননি। আপনারা খেয়াল করেছেন, আমি যখন মঞ্চে উঠছিলাম, উঠতে উঠতে ওনার সাথে কথা হচ্ছিল, মুফতি গিয়াসউদ্দিন তাহিরি সাহেবের সাথে উঠতে উঠতে কথা বলছিলাম। তিনি দুঃখ প্রকাশ করেছেন, আপনাদের প্রতি সালাম দিয়েছেন এবং তিনি ওয়াদা করেছেন নিষেধাজ্ঞা ঠিক হয়ে গেলে, পরিবেশ ঠিক হলে তিনি ইনশাআল্লাহ আপনাদের মাঝে একদিন আসবেন, কথা বলবেন। সেই দোয়া এবং ওনার পক্ষ থেকে যে এক্সকিউজ তিনি রেখেছেন বিধিনিষেধের, এটা আপনারা বুঝবেন। বিশেষ করে আমার এই ছেলেদেরকে, এই নোমান সহ আরও যারা আছে, আমাদের এই ছেলেদেরকে আপনারা ভুল বুঝবেন না। আমি ভুলটা ক্লিয়ার করে দিয়ে গেলাম। একটা মিসকনসেপশন আপনাদের সাথে তৈরি হতে পারে, এটা যেন না হয়। আমার সাথে কথা হয়েছে সরাসরি, সরকারি বিধিনিষেধের কারণে তিনি আসতে অপারগ হয়ে গিয়েছেন। কারণ এই দেশে থাকতে হলে এই দেশের আইনের প্রতি শ্রদ্ধাশীল থাকতে হবে। মাওলাই করিম রব্বুল আলামিন আমাদের সবাইকে বিষয়গুলো বুঝিয়ে শুনে পথ চলার তৌফিক দান করেন। আপনারা সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, এই প্রত্যাশায় আপনাদের কাছে আমি আজকের মতো এখানেই বিদায় চাইছি। অনেক কষ্ট দিয়েছি, অনেক কথা বলেছি। আল্লাহর ওয়াস্তে আপনারা বিষয়গুলো বুঝবেন। অপ্রয়োজনীয় কথাগুলো যেন আল্লাহ আমাদের দিল থেকে মুছে দেন, আর প্রয়োজনীয় কথাগুলো যেন আল্লাহ আমাদের দিলে নকশা করে দেন। সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকিম। ফাল্লাহু খায়রুল হাফিযান ওয়া হুয়া আরহামুর রাহিমিন। মাল দৌলত ज़ाहिर व बातिन अता कर गैब से, माल दौलत ज़ाहिर व बातिन अता कर गैब से, শাহে জয়নুল আবেদিন শাহে হুদা কে ওয়াস্তে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, এই প্রত্যাশায় আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।